হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। জেন পাস ইউজি 2024-এর অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। এই পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, চলো আজকে এই ভিডিওতে সেটা খুব ভালো করে জেনে নিই। প্রথমেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জেন্ডার নিয়ে দেখে নিই। শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু বিএসসি নার্সিংয়ের গভর্নমেন্ট কলেজে পড়তে পারবে, প্রাইভেটে মেল ফিমেল বোথ পড়তে পারবে। কিন্তু বাকি যে কোনো প্যারামেডিক্যাল কোর্সে বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল। যে কোনো ক্যান্ডিডেট, পুরুষ এবং মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা আপার এজ লিমিট অর্থাৎ ঊর্ধ্ব বয়সসীমা নিয়ে দেখে নি। চলো, নার্সিং এর জন্য কোনো আপার এজ লিমিট নেই। যে কেউ, একজন 40 বছর 45 বছরের মহিলাও কিন্তু নার্সিং এর পরীক্ষা দিতে পারেন। সেম ব্যাচেলার ইন ফিজিওথেরাপি অ্যান্ড ব্যাচেলার ইন অকুপেশনাল থেরাপি, এই দুটোতেও কোনো আপার এজ লিমিট নেই। যে কেউ এই দুটো কোর্সের জন্য এলিজিবল। এবার দেখে নিই যেগুলোতে আপার এজ লিমিট আছে সেগুলোতে। এই তিনটে কোর্স বাদ দিয়ে বাকি সবেতেই আপার এজ লিমিট একটা রয়েছে। যারা অপটিমেট্রি নিয়ে পড়াশোনা করতে চাও তাদের ক্ষেত্রে আপার এজ লিমিট হচ্ছে 35, আর বাকি সব কোর্সের জন্য আপার এজ লিমিট 40। এবার চলো দেখে নিই একাডেমিক ক্রাইটেরিয়া। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের 12 পাস করে থাকতেই হবে। 12 পাস করলে তবেই তোমরা এই পরীক্ষাটায় বসতে পারবে। নার্সিং এর ক্ষেত্রে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে 11-12-এ পড়ে থাকতে হবে। অপটিমেট্রি সায়েন্স নিয়ে পড়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস এবং ইংলিশ অবশ্যই থাকতে হবে। অকুপেশনাল থেরাপি করার জন্য তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ নিয়ে পড়ে থাকতে হবে। আর বাকি সমস্ত প্যারামেডিক্যাল কোর্সের জন্য তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ নিয়ে পড়ে থাকতে হবে। ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কোনো স্পেসিফিক রুল নেই। অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট, আর্টস থেকে হোক, কমার্স থেকে হোক, সায়েন্স থেকে হোক, যে কেউ এই কোর্সটা জন্য এলিজিবল। এবার দেখে নাও, এই যে সাবজেক্টগুলো তোমাদেরকে বলেছে, এই সাবজেক্টগুলো তোমাদের 11-12-এ থাকতে হবে। এই সাবজেক্টগুলোতে মিনিমাম একটা মার্কস পেয়ে থাকতে হবে। সেটা হচ্ছে, ব্যাচেলার ইন অকুপেশনাল থেরাপির জন্য কোনো মিনিমাম মার্কস নেই, কিন্তু চোখের জন্য যারা পড়াশোনা করতে চাও অপটোমেট্রি নিয়ে, তাদের জেনারেল আর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 50% মার্কস, আর বাকি সমস্ত ক্যাটাগরির জন্য 45% মার্কস পেয়ে থাকতেই হবে। আর নার্সিং এবং আদার প্যারামেডিক্যাল কোর্সেসের জন্য 45% মার্কস ইডাব্লিউএস আর জেনারেল ক্যাটাগরির জন্য, আর বাকি সমস্ত ক্যাটাগরির জন্য 40% মার্কস মিনিমাম পেয়ে থাকতে হবে। 10+2-তে ইংলিশ নিয়ে প্রত্যেককেই কিন্তু পাস করে থাকতে হবে। অর্থাৎ ইংলিশে পাস না করলে তোমরা কেউই এই পরীক্ষাটায় বসতে পারবে না। এবার দেখো, ক্লাস 12-এ ওভারঅল কি কোনো মিনিমাম এগ্রিগেট মার্কসের দরকার আছে? না, নেই, কোনোটাতেই নেই। শুধুমাত্র বিএইচএতে আছে। বিএইচএতে তোমাকে মিনিমাম, যদি ইডাব্লিউএস আর জেনারেল ক্যাটাগরির হও, এইচএসে 50% মার্কস পেয়ে থাকতে হবে, আর বাকি ক্যাটাগরির জন্য এইচএসে 45% মার্কস পেয়ে থাকতেই হবে। এবার দেখো, লাস্ট ক্যাটাগরি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তোমরা খুব স্বাভাবিক, তোমরা প্রত্যেকে নার্স হতে চলেছো, তোমরা প্যারামেডিক হতে চলেছো, হসপিটালে জব করতে চলেছো, পেশেন্টদের সাথে জব করতে চলেছো। তোমাদেরকে তো ফিট হতেই হবে, এটা একটা মেন ক্রাইটেরিয়া। তোমরা যারা এই কোর্সগুলো করতে চাইছো তোমাদেরকে কিন্তু মেডিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি বোথ ফিট হতে হবে। কখন? অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। সেই সময় তোমার যেন কোনো মেডিকেল ইস্যু না থাকে। আশা করি সবাই খুব ভালো করে বুঝে গেছো যে জেন পাস ইউজি 2024-এর পরীক্ষা দিতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া দরকার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সমস্ত ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।